হযরতে আবু বকরের পায়ে হোড়া দেয়। আবু বকর বলতে আছেন খোদার কসম করে বলি, আমি যদি জান দিয়ে দেব, আমার জীবন দিয়ে দেব, নবীর পায়ে আঘাত করতে দেব না, নবীর কোনো কষ্ট হতে দেব না, নবীর শরীরে আঁচড় লাগতে দেব না। হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে হোড়া দেয়। আবু বকর নিজের জান দিতে রাজি, নবীকে আঘাত করাতে রাজি না। আবার আমার এমন তো অবস্থায় সব চিন্তা করতে আছে, এখন যদি আমি আর নবী পাককে দিদার করতে পারবো না, এখন কি করা যায়? সেই সব চিন্তা করলো আবু বকরের পায়ে যদি এখন দংশন না করি, আবু বকর পা উঠাবে না, কারণ নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। আবার আমার তাদের উদ্দেশ্যে বলি যে নবীকে শুধু মুখে ভালোবাসি বললে হবে না, বলে দেখাতে হবে কর্মের মধ্যে। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া হযরতে সিদ্দিক আকবর কেমন ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নিজের জানের চাইতে নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন মদিনা হিজরত করেন কে? নবী পাক। মক্কাতে কত বছর ছিলেন নবী পাক? আপনারা বলেন কত বছর ছিলেন? 53 বছর। কত বছর? একটু জোরে বলেন। মদিনাতে 10, তাহলে 53 আর 10 63। তার জন্য নবী পাক 63 বছর বা হায়াত ছিলেন, তারপরে তিনি পর্দা হয়েছে। যাই হোক, তো এই 63 বছর মোট। তো নবী পাক মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, আল্লাহ পাক হুকুম দিলেন যে হাবিব আপনি আর মক্কাতে থাকবেন না, কারণ মক্কার কাফেরেরা আপনাকে কতল করার, আপনাকে শেষ করার, আপনাকে মুছে ফেলার, আপনাকে নিস্ত নাবুদ করার তারা পরিকল্পনা করছে, তারা ফান্ড করতে আছে। আপনি এই রাত্রে আপনি মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বার আমার সাথী কে ছিল? সাথী ছিল হযরতে আবু বকর সিদ্দিক। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আমার বিছানায় শুয়ে পড়ো, এবং সবুজ চাদর নবী পাক নিজে তিনার গায়ের মধ্যে ঢেকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এবং নবী পাক বলেছিলেন যে যে আমানত তোমাকে দিলাম, হযরতে আলীকে বলেছিলেন এই আমানতগুলো তুমি মদিনায় নিয়ে যাবে, এই আমানতগুলো দিয়ে তুমি মদিনায় পৌঁছাবে। হযরতে আলী বলতে আছেন খোদার কসম আমি এটাই ভেবেছিলাম। পরবর্তীকালে যখন তিনাকে জিজ্ঞাসা করা হয় যে চারিদিকে ঘেরাও করে রয়েছে কতল করার জন্য, তুমি নবীর বিছানাতে শুয়েছিলে, আরাম করছিলে, তোমার কি ভয় লাগেনি? হযরতে আলী বলেছিলেন কি যে আমার এটাই আকীদা বিশ্বাস ছিল যে নবী বলেছেন এই আমানাতগুলো সকলকে বন্টন করে দিয়ে মদিনায় যাবে। আমার এটাই আকীদা যে স্বয়ং ইসরাইল ফারিস্তা যদি চলে আসে তো আমি আলী আমার জান কবজ করবে না, কারণ নবী বলেছেন মদিনায় তোমাকে যেতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক গায়েবের সংবাদদাতা নবী। হযরতে আয়েশা সিদ্দিকা নবী পাকের কোল মুবারাকায়, নবী পাক হযরতে আয়েশা সিদ্দিকার কোল মুবারাকায় মাথা দিয়ে আরাম করতে আছেন। হযরতে আয়েশা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে যতগুলো তারকা রয়েছে এই তারকার সমতুল্য কি কাউরি নেকি আছে পৃথিবীর বুকে? নবী পাক বলতে আছেন হ্যাঁ। হযরতে উমরে ফারুকের জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আসমানে কতগুলো তারকা রয়েছে কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারেনি, আমার নবী পাক বলেছেন সুবহানাল্লাহ। আর আমার নবী পাক এটা জানতেন, আল্লাহর জানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া আমার নবী দো জাহান এই মুখ থেকে যখন জবান থেকে এই কথা শুনলেন যে এই আসমানের তারকার সমতুল্য নেকি হযরতে উমরে ফারুকের, তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু মানে মনটা কিরকম যেন হয়ে গেল, তিনি চুপচাপ রয়েছেন, কিছু বলছেন না। এমন তো অবস্থায় নবী পাক বলতে আছেন আয়েশা চিন্তা কিসের? আমার নবী পাক বলতে আছেন আয়েশা চিন্তা করছো নাকি? হযরতে আয়েশা কিছু বলছেন ইয়া রাসূলুল্লাহ না। আমারও আপনার নবী পাক দো জাহানের বাদশা বলতে আছেন ওগো আয়েশা চিন্তা করতে আছো তুমি যে হযরত উমরে ফারুকের আসমানের তারকার সমতুল্য নেকি? তাহলে আমার পিতা পুরুষদের মধ্যে আপনার হাতে সর্বপ্রথম ইসলামের কলেমা পড়ে ইসলাম কবুল করেছে, আমার আব্বার নেকির পরিমাণ তাহলে কই?
এই চিন্তা মনে মনে হতে পারে, এই চিন্তা তুমি মনে মনে করতে আছো। আমার নবী পাক বলতে আছেন, ওগো আয়েশা চিন্তা করো না, চিন্তা করো না, ওগো আমার বিবি চিন্তা করো না। শুনে নাও কথা, হযরতে উমারে ফারুকের সারা জিন্দেগীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিকের এক রাত্রের নেকি যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তো তোমার আব্বার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্নে জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাজি ও ভাই জানেরাও, আমার নবী পাক বলতে আছে, আয়েশা তুমি চিন্তা করতে আছো, কিন্তু উমারে ফারুকের সারা জিন্দেগীর নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার আব্বার এক রাতের নেকি দ্বিতীয় পাল্লায় যদি রাখা হয়, তোমার আব্বার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সেই রাতটি কোন রাত? সেই রাতটি কোন রাত? আমার নবী পাক বলতে আছেন, ওগো আয়েশা শুনে নাও। আব্বারা আমার নবী পাক বুঝাতে চাইলেন, মক্কা থেকে মদিনার সঙ্গে যখন যাওয়ার সময়, হিজরত করার সময় এক জায়গায় স্থান ছিল, যে স্থানের নাম গারে সুর। গারে সুর, যে গারে সুরের মধ্যে আমার আপনার নবী, নূরের নবী, প্রেমের ছবি 3 দিন অবস্থান করেছিলেন। সেই গারে সুরের মধ্যে প্রবেশ করতে যাবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বলতে আছেন, দরদি দয়া করে আপনি যাবেন না নবী গো, আমাকে দয়া করে গর্তের মধ্যে প্রবেশ করতে দিন, আমি আগে প্রবেশ করি। কোনো যদি বিষাক্ত জিনিস থাকে, কোনো পোকামাকড় থাকে, কোনো অপবিত্র জিনিস থাকে, আমাকে আগে প্রবেশ করতে দিন। কারণ সিদ্দিক আকবর নিজের জানের চাইতে নবীকে ভালোবেসেছেন, ওমরে ফারুক নিজের জানের চাইতে নবীকে ভালোবেসেছেন, উসমানে গনি নিজের মালের টাকা পয়সার চাইতে নবীকে ভালোবেসেছেন, হযরতে হায়দারে কাররার সকলের চাইতে নবীকে ভালোবেসেছেন। আব্বারা আমার নবী পাকের সাহাবী সিদ্দিক আকবর গর্তের মধ্যে যাওয়ার পরে, গর্তটাকে পরিষ্কার করার পরে, যে গর্তের ভিতরে ছোট ছোট ফোঁটাগুলো ছিল, ন্যাকড়ার দ্বারাতে কাপড় ছেড়ে ছেড়ে ফোঁটাগুলোকে বন্ধ করে দেন এবং নবী পাককে ডাকতে আছেন, দরদি আপনি এবার নেমে আসতে পারুন, আপনি চলে আসুন, আর কোনো অসুবিধা নাই। কিতাব বলতে আছে শুধু একটা গর্ত বাকি ছিল, একটা গর্ত ফোঁটা বন্ধ হয় নাই, সে গর্তের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক পা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিকের কথা শোনার পরে যখন গর্তে নেমে গেলেন, গর্তে নেমে যাওয়ার পরে কি করতে আছেন বাবাজি, কি করতে আছেন? হযরতে আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে মাথা রেখে আমার নবী পাক আরাম করতে আছেন, আরাম করতে আছেন। কিতাব বলতে আছে সেই গর্তের মধ্যে একটা বিষধর সাপ, যে গর্তটা খোলা ছিল, পা দিয়ে দেবে রেখেছিল, সেই পায়ের কাছে হোড়া দিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে আছে 400 বছর থেকে সেই সাপ সেই গর্তের মধ্যে রয়েছে। তার জন্য শায়ের বলতে আছেন कि 400 साल से सांप बेताब था, उसके दिल में बस एक ही ख्वाब था, उसके दिल में बस एक ही ख्वाब था। क्या कि एक नजर देख लो रूह बदरोह दो जा, एक नजर देख लो रूह बदरोह दो जा, उसके दिल की ये हसरत बड़ी चीज है, उसके दिल की ये हसरत बड़ी चीज है। नात कहता हूँ मैं, नात पढ़ता हूँ मैं, अरे नात पढ़ने की आदत बड़ी चीज है, ए सादत भी है, ए इबादत भी है, अरे नात पढ़ने की आदत बड़ी चीज है। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হোড়া দিতে আছেন। সাপ যখন হোড়া দেয়, সাপের একটাই ইচ্ছা, সাপের একটাই মনের বাসনা, আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এই গারে সুরের মধ্যে আসবে, আমি সাপ আমার নবীর জিয়ারত করব, আমার নবীকে দেখব। জগৎবাসী সাপে নবী চেনেছে, কিন্তু আমরা মানুষ হয়ে নবী চিনলাম না। সাপে নবী চেনেছে, আমরা নবীকে এখনো চিনতে পারলাম না। হযরতে আবু বকরের পায়ে হোড়া দেয়। আবু বকর বলতে আছেন, খোদার কসম করে বলি, আমি যদি জান দিয়ে দেব, আমার জীবন দিয়ে দেব, নবীর পায়ে আঘাত করতে দেব না, নবীর কোনো কষ্ট হতে দেব না, নবীর শরীরে আঁচড় লাগতে দেব না। হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে হোড়া দেয়। আবু বকর নিজের জান দিতে রাজি, নবীকে আঘাত করাতে রাজি না। আবার আমার এমত অবস্থায় সাপ চিন্তা করতে আছে, এখন যদি আমি আর নবী পাককে দিদার করতে পারবো না, এখন কি করা যায়? সেই সাপ চিন্তা করলো, আবু বকরের পায়ে যদি এখন দংশন না করি, আবু বকর পা উঠাবে না, কারণ নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান ভাইরা আমার, ও জওয়ান যুবকেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক যখন কুয়া থেকে ওই গর্তের মুখ থেকে পা সরাচ্ছেন না, এমত অবস্থাতে সেই সাপ কি করেছে? সেই সাপ আর থাকতে না পেরে মনে মনে চিন্তা করতে আছেন, আমার নবী যদি চলে যায় আর দিদার বোধহয় হবে না। আমি 400 বছর ধরে আল্লাহ পাক তাকে জিন্দা রেখেছেন, তাকে বাঁচিয়ে থেকেছেন। শেষ পর্যায়ে সেই সাপ হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে দেয়। কামড় যখনই মেরে দেওয়া সাথে সাথে হযরতে আবু বকরের পুরো শরীর সবুজ হয়ে গেছে, সবুজে পরিণত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের পুরো শরীরে সেই সাপের বিষাক্ত বিষ ছড়তে রয়েছে। আব্বারা আমার, আবু বকর সিদ্দিক আর থাকতে পারে না, সাপের বিষাক্ত বিষের জ্বালা আর সহ্য করতে পারে না, টপ টপ করে কান্না করতে আছে, ঝরঝর করে তিনার চোখে পানি বইতে আছে। হযরতে আবু বকর সিদ্দিকের চোখের পানি আমার নবী পাকের পেশানিতে যখনই এক ফোঁটা পড়ে যায়, আমার নবী পাক উঠে গেছেন। আবু বকর কি ব্যাপার, কান্না কেন করো, কান্না কেন করো? হযরতে আবু বকর বলতে আছেন, নবী গো, এই গর্তের থেকে কি যেন এমন একটা বিষাক্ত জিনিস আমাকে কামড় দিয়েছে, পুরো শরীরটা সবুজ হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, আমি ছটফট করতে আছি নবী গো, আমি আর থাকতে পারি না, কারণ আমি পা দিয়েছিলাম, আমার পায়ে হোড়া দিতেছিল, আমি আবু বকর পা সরাই নাই, আমার পায়ে যেন কোনো জিনিসে কামড় দিয়েছে, বিষাক্ত জিনিসে কামড় দিয়েছে। আমার নবী পাক বলতে আছেন, ওগো আবু বকর, পাটা সরিয়ে নাও, সরিয়ে নাও। যখনই গর্তের মুখ থেকে হযরতে আবু বকর সিদ্দিক পাটাকে সরিয়েছেন, সাথে সাথে বিষধর সাপ উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহান। সেই বিষধর সাপ ওঠার পরে বলতে আছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপের ভাষা আমার নবী বুঝেন, পিপিলিকার ভাষা আমার নবী বুঝেন, মশার ভাষা আমার নবী বুঝেন, পশু পাখির ভাষা আমার নবী বুঝেন। সেই ক্ষমতা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরাও, আমার নবী পাকের সামনে সাপ আসার পরে বলতে আছেন, দরদি নবী আমার। হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে দংশন তো আমি করেছি নবী গো, বড় ভুল করেছি, কিন্তু আপনার দিদারের বাহানা, আপনাকে দর্শনের বাহানা, ওগো নবীজি, হযরতে আবু বকরের পায়ের মধ্যে কয়েকবার আমি হোড়া দিয়েছিলাম, আবু বকর পা সরাই নাই, আবু বকর পা নড়াই নাই, কারণ
নিজের জানের চাইতে আপনাকে ভালোবাসে। আমি সব মনে মনে চিন্তা করলাম, যদি আবু বকর পা না সরাই নবী পাকের দর্শন, নবী পাকের জিয়ারত হবে না। আমি সব আর সহ্য করতে না পেরে আবু বকরের পায়ে ছবল মেরেছি। নবী গো, মাফ করে দিবেন, আপন বানিয়ে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপ চিনেছে নবীকে, সাথে সাথে সাপ আমার নবীকে জিয়ারত করার পরে নিজের গর্তে ফিরে গেল। আমার নবী পাক বলতে আছেন, ওগো আবু বকর, চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আমার নবী পাকের পাওয়ার কতটা, নবী পাকের ক্ষমতা কতটা, নবী পাকের পাওয়ার কতটা দেখুন। সাথে সাথে আমার নবী পাক থুতু মুবারক বের করার পরে আবু বকরের যেই জায়গাতে বিষধর সাপে দংশন করেছিল, ছবল মেরেছিল বাবাজি, সাথে সাথে আমার নবী পাকের থুতু মুবারক সেই জায়গায় লাগিয়ে দেয়। সাথে সাথে বিষাক্ত সাপের বিষ নবী পাকের থুতু লাগার সাথে সাথে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবিয়া হাবিবাল্লাহ।